বরিশাল নগরীর সি&বি রোডের ২২ নম্বর ওয়ার্ডে জমির দলিলভুক্ত ১২ ফুটের রাস্তা আটকে জোরপূর্বক দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তি আলাউদ্দিন আলালের বিরুদ্ধে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ওই রাস্তার উপর নির্ভরশীল ৮টি পরিবারের সদস্যরা। ভুক্তভোগীদের দাবি, ২০১২ সালে জমি কেনাবেচার সময় দলিলে যৌথ রাস্তার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ ছিল এবং আলাউদ্দিন আলাল নিজেও তখন মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত ছিলেন। কিন্তু এখন অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ তুলে রাস্তা বন্ধ করে দোকান নির্মাণ শুরু করা হয়েছে। সরজমিনে দেখা গেছে, মূল প্রবেশপথে টিন ও ইটের দেয়াল তুলে নির্মাণ কাজ চলায় বাসিন্দাদের যাতায়াত প্রায় বন্ধ হয়ে গেছে। স্থানীয়রা বলছেন, জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিস প্রবেশ করাও অসম্ভব হয়ে পড়বে। এখানে প্রায় ৪-৫০০ লোকের বসবাস এবং বাসাবাড়িও আছে ভিতরে। উনি নিজে ইচ্ছা করিয়া এই রাস্তাটা আটকাই দিতে আছে। আপনারাও দেখতে পারতে আছেন, এই রাস্তাটা চলাচলের জন্য উনি বন্ধ করে দিতে আছে টোটালি। উনি বলতে কি? উনি আলালউদ্দিন। আলাল হইলে এই প্লটের মালিক। উনি নিজে স্বৈরাচারীভাবে আর কি পথ বন্ধ করে দিতে আছে এই রাস্তাটা, যাতে মানুষ চলাচল করতে না পারে। এবং উনি কী জন্য ওনারে আমরা অনেকবার প্রশ্ন করছি যে আপনি এই রাস্তাটা কেন এভাবেই করেন। উনি কিছু টাকা পয়সা দাবি করে, কিন্তু ওনার এইখানে মূলত ওই রকমের কোনো জমি নাই। আমরা প্রত্যেকে জমি ৬ ফিট ৬ ফিট ছাড়ছি, উনিও 6 ফিট ছাড়বে। এবং ডাইন পাশের এই যে ওয়াল দেওয়া, উনিও 5 ফিট জমি ছাড়ছে চলাচলের জন্যে। উনি কোনো জমি ছাড়ে না, অথচ আমাদের 5 ফিট এবং 2.5 ফিট আবার জজ আছে ভিতরে, একজন প্লট মালিক, উনি 2.5 ফিট, 7.5 ফিট জমি এখানে ক্লিয়ার। তারপর ওনার দাবি থাকতে পারে উনি আমাদের মতো একজন এখানে ল্যান্ড ওনার, মানে জমির মালিক। এখন উনি এইটা না করিয়া উনি টোটাল রাস্তাটা আটকাই দিতে, এখানে চলাচল করতে পারবে না, কেউ চলার মতো কোনো ইয়ে থাকবে না। যেহেতু এখানে 12 ফিট রাস্তা, একটা মানুষ অসুস্থ হইলে সে একটা রিক্সা নিয়েও ঢুকতে পারবে না, অ্যাম্বুলেন্স তো দূরের কথা। আমি চাচ্ছি এই রাস্তাটা উন্মুক্ত থাকুক জনসাধারণের চলাচলের জন্যে, এটা কেউ জানি না আটকায়। অসুবিধা হইতেছে, মানুষ চলাচলের জন্য গাড়ি নিয়ে আসতে পারে না কেউ। এটা সিএমবি রাস্তা তো পাশে, তো এরকম আমার একটা রিক্সাও ঢুকতে পারি না ভিতরে। এটা তো সরকারিভাবে রাস্তা বল হয়ে গেছে, তাহলে তো এভাবে আটকানো উচিত নেই। একজন মানুষের অসহায় যদি হেরা না দেখে, হেলে কিন্তু সমস্যা না। রাস্তা আটকে দিলে তোমরা রাখতে পারবো না, সমস্যা হয়ে যাবে না মগু। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বরিশাল সিটি কর্পোরেশন ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তবে অভিযুক্ত আলাউদ্দিন আলাল এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। নিজের বাড়ি তো